আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র নিয়ে আজ আমরা আলোচনা করব। তো 2026 সালে প্রশ্নপত্রটা একদম আলাদা রকমের একটা প্রশ্নপত্র হতে চলেছে। এখানে মান আগেও 100 ছিল, এখনও 100 মান থাকবে, কিন্তু প্রশ্নে কিছু কিছু চেঞ্জ আসবে। যেমন সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর থাকবে, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর। তো আগে এই বর্ণনামূলক প্রশ্নটি ছিল না, এখন নতুন করে অ্যাড হয়েছে। এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। এখন আমাদের দেখতে হবে এই যে সৃজনশীল 50 নম্বর আসবে আর বর্ণনামূলক 20 নম্বর, তো এই মার্কগুলো আসলে কোথা থেকে আসছে। তো আমরা যদি খেয়াল করি তাহলে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। তো বহু নির্বাচনী মানে হচ্ছে টিক চিহ্ন। এখন আমরা দেখব যে সৃজনশীল প্রশ্ন 50 নম্বর, এই 50 নম্বর কোথা থেকে আসছে। গদ্য অংশ থেকে 4টি থাকবে সৃজনশীল এবং কবিতা অংশ থেকে থাকবে 4টি। গদ্য মানে হচ্ছে গল্প আর কবিতা মানে হচ্ছে ছড়া, যেটা আপনারা জানেন। তো এই 4টি থেকে টোটাল 4 আর 4 8টি প্রশ্ন থাকবে। এখন আমরা কিভাবে অ্যান্সার করব? এখান থেকে 4টি থেকে আমরা লিখব 2টি, আর এখান থেকে 4টি থেকে লিখব আমরা 2টি। তাহলে 2 আর 2 হলো 4, আর লিখতে হবে 5টি। তো এখানে গদ্য থেকে হোক আর পদ্য থেকে হোক, ইচ্ছা মতো আরও একটি লিখলেই হয়ে যাবে আমাদের 5টি প্রশ্নের অ্যান্সার। তো আমরা 50 নম্বর এই গদ্য এবং পদ্য থেকে তুলব। আর বর্ণনামূলক প্রশ্নের মান 20। তো এই 20 মার্ক কোথা থেকে পাবো? সহপাঠ এবং উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। অর্থাৎ যে সহপাঠ গল্পের বইটি থাকে, ওই গল্পের একটা উপন্যাস রয়েছে, ওই উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে এই যে 2টি প্রশ্নের উত্তর দিচ্ছি, এই 2টি প্রশ্নের মান হচ্ছে এই প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। তাহলে 7 আর 3 10, আর 2টি প্রশ্নে থাকবে 10 দুগুণ 20 মার্ক। তো এরপরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্ন কোথা থেকে আসবে? মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। গদ্য থেকে থাকবে 15টি এবং কবিতা থেকে থাকবে 15টি। সব কয়টির উত্তর দিতে হবে। তো এই ছিল ফুল 100 মার্কের যে নম্বর, এই নম্বরের বর্ণনামূলক আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বাংলা প্রথম পত্রের ফ্রিতে সাজেশন পেতে, অর্থাৎ আপনার 1 টাকাও লাগবে না, ফ্রিতে সাজেশন এই ভিডিও শেষে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ সব থেকে মোস্ট কোন কোন অধ্যায় পড়লে আপনি পরীক্ষায় কমন পাবেন, এই ভিডিও শেষে সেগুলো দেওয়া রয়েছে। তো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। ভিডিওটি ফ্রিতে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এই ভিডিও শেষে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।